নমস্কার বন্ধুরা, মাধ্যমিক এবং এইচএস স্কুলে হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের সপ্তাহে মোট কতগুলো ক্লাস থাকবে সেই বিষয়ে আমাদের একটি প্রচলিত ধারণা আছে এবং এই প্রচলিত ধারণা বেশ কিছু অর্ডারের সাপেক্ষেই রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই অর্ডারগুলো কতটা প্রাসঙ্গিক এবং সেই যে গভর্নমেন্ট পলিসি যার উপর ভিত্তি করে এই অর্ডারগুলো, সেই গভর্নমেন্ট পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে কিনা এবং পরিবর্তন হওয়ার ফলে আমাদের এই প্রচলিত ধারণা কতটা বলবৎ আছে সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। 1968 সালে স্যাংশন অফ অ্যাডিশনাল পোস্ট অফ টিচার্স ইন এইডেড হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস, এইটা হচ্ছে বিষয়। অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস স্কুলগুলোতে অ্যাডিশনাল পোস্ট কখন স্যাংশন করা হবে তার যে শর্তগুলো বলা আছে তাতে মূলত দুটো বিষয়ে গুরুত্ব পেয়েছে। একটি হচ্ছে স্টুডেন্ট সংখ্যা, রোল স্ট্রেংথ, আরেকটি বিষয় হচ্ছে ক্লাস কতগুলো টিচারদের নিতে হচ্ছে। সেখানে বলা ছিল হেডমাস্টারদের প্রতি সপ্তাহে 12টি ক্লাস টিউটোরিয়াল ক্লাস ছাড়া, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারদের 22টি ক্লাস টিউটোরিয়াল ক্লাস ছাড়া, অ্যাসিস্ট্যান্ট টিচারদের 29টি ক্লাস টিউটোরিয়াল ক্লাস ছাড়া। ক্যারিয়ার মাস্টার বলে এক ধরনের টিচার তখন ছিলেন, যা বর্তমানে নেই, তাই আমি এই আলোচনায় সেই বিষয়টাকে তুলছি না। তা প্রত্যেকেরই টিউটোরিয়াল ক্লাস ছাড়া ক্লাসের সংখ্যা দেওয়া আছে। প্রায় 10 বছর পর মডিফাই হলো এবং সেইটা কিন্তু মাধ্যমিক স্কুলের সাপেক্ষে নয়, স্যাংশন অফ হোল টাইম টিচার্স ফর হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন ইন ইন্টিগ্রেটেড ফর্ম, অর্থাৎ যেখানে মাধ্যমিক এবং এইচএস একই সাথে আছে সেই সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে স্যাংশন অফ অ্যাডিশনাল পোস্ট কী কী শর্তের ভিত্তিতে হবে সেই শর্তগুলোর ক্ষেত্রে সেখানেও রোল স্ট্রেংথের বিষয়টি ছিল এবং বলা ছিল কোনো একটি স্কুলে একটা ফিনান্সিয়াল ইয়ারে 2 জনের বেশি টিচার অ্যালট করা হবে না বা অ্যাডিশনাল পোস্টে রিক্রুট করা হবে না এবং মোট ওই বছরে 900-র বেশি টিচার কিন্তু নিয়োগ হবে না। তো সেই ক্ষেত্রে ক্লাসের যে টিচিং লোড সেটা সম্পর্কে বলতে গিয়ে পরিষ্কার করা হলো এবং যেটা অ্যাসিস্ট্যান্ট টিচারদের 29টি ক্লাস ছিল সেখানে ক্লাস সংখ্যা হলো 25টি এবং টিউটোরিয়াল ক্লাস সম্পর্কে যেখানে কিছু বলা ছিল না সেখানে 11টি টিউটোরিয়াল ক্লাসের কথা বলা হলো হোম টাস্ক ধরে। তাহলে মোট 36টি ক্লাস দাঁড়ালো এবং তখন কিন্তু 7 পিরিয়ড হতো, 39টি ক্লাসের মধ্যে 36টি ক্লাস। এবং কেউ যদি এইচএস সেকশনের টিচার হন তার হাই সেকেন্ডারি পোর্শনে যতগুলো ক্লাস নেবেন সেটা 1.25 ওয়েটেজ পাবে করে। যদি দেখা যায় এই লোডটা এক্সিড করে যাচ্ছে ফাইনাল পোস্টে, তখন টিচার রিক্রুট করা হবে। এখন এই যে বিষয়টি, এটা কিন্তু বিষয় দেখলেই বুঝতে পারবেন অ্যাডিশনাল পোস্টে টিচার রিক্রুটমেন্টের জন্য, অতিরিক্ত টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং এই দ্বিতীয় অর্ডারটি সেটা কিন্তু শুধু হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মাধ্যমিক স্কুলের জন্য পুরনো অর্ডারটি বলবৎ থাকছে, সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্লাস 29টি। আবার হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারদের ক্লাস যেটা বলা আছে এখানে কিন্তু কিছু উল্লেখ করা থাকলো না। এরপর ক্রমশ কিন্তু গভর্নমেন্ট পলিসি পরিবর্তন হয়েছে। 1997 সালে এসএসসি চালু হয়, তখন থেকে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ম্যানেজিং কমিটির হাত থেকে চলে যায় এবং স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই রিক্রুটমেন্ট চলতে থাকে, যদিও অ্যাপয়েন্টিং অথরিটি থাকে স্কুল ম্যানেজিং কমিটি। 2005 সালে যখন কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট চালু হয় তখন কিন্তু বেশ কিছু বিধিনিষেধ চালু হয় এবং গভর্নমেন্টের হাতে একটা পাওয়ার আসে যে তারা এই অ্যাডিশনাল পোস্টগুলো আদৌ স্যাংশন করবেন কিনা সেটা তারাই স্থির করবেন এবং প্রয়োজন হলে তারা বেশ কিছু ক্ষেত্রে পোস্ট অ্যাবলিশ করতে পারেন, তারা স্কুলও অ্যাবলিশ করতে পারেন, স্কুল তুলে দিতে পারেন, তুলে দিয়ে সেই পোস্টের টিচারদের কিন্তু অন্যত্র ট্রান্সফার করতে পারেন, যেটা আমরা 10C মামলার ক্ষেত্রে এই কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্টের এই অংশটি কিন্তু দেখেছি। এরপর 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেখানে 6 থেকে 8-এর ক্ষেত্রে একটা রেশিও বলা হলো এবং 5-এর ক্ষেত্রে একটা রেশিও, পিউপিল টিচার রেশিও 5-এর ক্ষেত্রে 1:40 বলা হলো, 6 থেকে 8-এর ক্ষেত্রে বলা হলো 35:1 এবং 9, 10, 11, 12-এর ক্ষেত্রে কিন্তু কোনো রেশিও বলা হলো না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর আগে পর্যন্ত রোল স্ট্রেংথ এবং মিনিমাম টিচিং ওয়ার্কের ওপর গুরুত্ব থাকলেও কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাডিশনাল পোস্ট দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ আরোপিত হলো এবং রাইট টু এডুকেশন অ্যাক্টের পর মিনিমাম টিচিং ওয়ার্কের জায়গাটা কিন্তু আর সেভাবে ততটা গুরুত্বপূর্ণ থাকলো না। গুরুত্বপূর্ণ অনেক অংশ হয়ে এলো পিউপিল টিচার রেশিও। তবু যেহেতু 9, 10 এবং 11, 12-এর ব্যাপারে বিশেষ কিছু বলা নেই, তাই একটা জায়গা থেকে যাচ্ছিল পুরনো সার্কুলারটার।
কিন্তু 2017 সালে 5 থেকে 10-এর ক্ষেত্রে যে পিউপিল টিচার রেশিও অনুযায়ী সারপ্লাস টিচার নির্ধারণ করতে হবে, এই যে নীতিটা এলো, সেখানে কিন্তু স্টুডেন্ট সংখ্যার ওপর ভিত্তি করে টিচার সংখ্যা কত হবে সেটা স্থির হচ্ছে। এখানে কিন্তু আর টিচারদের কতগুলো মিনিমাম ক্লাস হবে সেটা কিন্তু বলা থাকছে না। এরপরে 2018 সালে যেটি মডেল কোড অফ কন্ডাক্ট এলো, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হলো টেকিং অ্যালোটেড ক্লাসেস, যে ক্লাস টিচারদের অ্যালট করা হবে সেই ক্লাসই কিন্তু টিচারদের নিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে সংখ্যার যে একটা বিধিনিষেধ, সংখ্যাগুলো কিন্তু থাকলো না। এখন যদি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যত সার্কুলার আছে আমরা যদি দেখি, এই একটি জায়গায় 68 সালের এই সার্কুলারটা ছাড়া কোথাও একত্রে হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্লাস দেওয়া নেই। যদিও এই যে অ্যাডিশনাল পোস্টের রিক্রুটমেন্টের প্রসেসটাই পাল্টে গেছে, এখন স্টুডেন্ট সংখ্যা দেখে অ্যাডিশনাল পোস্টের রিক্রুটমেন্ট হবে, কতগুলো ক্লাস সেটা দেখে নয়। ফলে কোনো স্কুলে টিচার যদি রিক্রুটমেন্ট না হয়, মোট ক্লাস যতগুলো সেটা তো ভাগ করে নিতেই হবে। সেক্ষেত্রে 29 ছাড়িয়ে যেতে পারে, টিচারদের নিতে হবে, আবার 12ও ছাড়িয়ে যেতে পারে, হেডমাস্টারকে 12টির বেশি ক্লাস করতে হতে পারে। কিন্তু কোনো স্কুলে যদি 20-22টি বা 23-24টি ক্লাস অ্যাসিস্ট্যান্ট টিচারদের করতে হয়, সেখানেও মিনিমাম 12টি ক্লাস হেডমাস্টারদের করতে হবে। এই আইনটি কিন্তু বলবৎ নেই, কারণ সরকারি নীতি, গভর্নমেন্ট পলিসি কিন্তু পাল্টে গেছে। এখন টিচিং ওয়ার্কলোডের ওপর বেস করে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, এবং টিচারদের যতগুলো ক্লাস থাকবে তার থেকে অন্তত 7-8টি ক্লাস অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কম থাকবে, এবং তাদের যা ক্লাস থাকবে তার থেকে হেডমাস্টারের ক্লাস 2.5 গুণের কম থাকবে। এই অনুপাতটাকে যদি আমরা ধরে চলি তাহলে কিন্তু তাই দাঁড়াচ্ছে। এখন যদি দেখা যায় টিচারদের প্রচুর ক্লাস করতে হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টিচারদের প্রচুর ক্লাস, সেক্ষেত্রে হেডমাস্টারের ক্লাস 12টির যে সংখ্যা সেটি ছাড়িয়ে যাবে। আবার টিচারদের ক্লাস কম থাকলে হেডমাস্টারের ক্লাসও আনুপাতিক হারে কমে আসবে। এই আনুপাতিক বিন্যাসটাকে ধরা যেতে পারে, কিন্তু কখনো জোর দিয়ে বলা যাবে না যে হেডমাস্টারদের ন্যূনতম 12টি ক্লাসই করতে হবে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারদের ন্যূনতম 22টি ক্লাসই করতে হবে। যদি অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্লাস কম থাকে, আনুপাতিক হারে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমাস্টারদের ক্লাসও কমবে। যে সার্কুলারগুলো এর আগে রয়েছে সেগুলো কিন্তু অ্যাডিশনাল পোস্টের রিক্রুটমেন্টের সার্কুলার। অ্যাডিশনাল পোস্টের রিক্রুটমেন্টের পলিসি যদি পরিবর্তন হয় তাহলে এই সার্কুলারগুলো আর প্রযোজ্য থাকে না। কাজেই বিষয়টা হচ্ছে স্কুলের প্রয়োজনে হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার সকলকেই ক্লাস নিতে হবে, এবং টিচিং ওয়ার্কলোডটা কী হবে সেটা প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই স্কুলের যতগুলো ক্লাস হচ্ছে তার একটা আনুপাতিক ভাগ করে করতে হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা, সহমর্মিতা কাম্য, এবং সকলে মিলে অভ্যন্তরীণ বিষয়টিকে রুটিনে সেইভাবে প্লেস করতে হবে যাতে একটা সামঞ্জস্য থাকে এবং আনুপাতিক বিন্যাস মোটামুটি একটা সুসামঞ্জস্যপূর্ণভাবে হয়। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।